আজকে আমি বানাচ্ছি বাতুয়া শাক। বাতুয়া শাক অনেকজন চেনে না, তো এটাকে আমি দেখাচ্ছি কেমন করে বানাতে হয়। এটাকে অনেকজন শাক শুধু ভাজা করে, তো আমি এটা ডালনার মতন করে দেখাচ্ছি। পালং শাকের মতন খেতে লাগে, টকটক মতো একটু। তো দেখো বাতুয়া শাকে কে বলে, কে কে চেনো বলবেন। আর এর ডাঁটা সুন্দর বানাবো, যেরকম শীষ পালং বানাই ওইরকম বানাবো। তো ডাঁটা একটু কেটে নেবো, এইরকম দেখো ছোট ছোট কাটি কেটে নিয়েছি। একটা আলু দিয়েছি, বেগুন দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি। তারপরে একে এরকম ছোট করে কেটে আর ভিজিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে একটা কড়া নিয়েছি, 1 চামচের মতো তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই। 1 চামচ তেল, আধখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, লাল করে। লাল করে না ভাজলে ফির লাল করে নাও ভাজলে হবে, কিন্তু আমি ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি তুমি ইয়েও দিতে পারো, চিংড়ি দিতে পারো, কিন্তু আমার কাছে চিংড়ি ছিল না, আমি শুকনো চিংড়ি ভিজে রেখেছিলাম, ওই দেবো। তো এবার ধর পেঁয়াজটা লাল হয়ে গেছে, শুকনো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে নেড়ে ভালো করে ভেজে নেবো, কেন এর গন্ধটা চলে যাবে। ওর পরে আমি বেগুনগুলো তুলে দেব। একটা বেগুন কেটে রেখেছিল, ওইটা দিয়ে দেব। ফির বাকি যেটা সিমগুলো কাটা আছে, ওই সিমগুলো কেটেছি, সিম দিয়ে দিয়েছি, মটর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সে একটু মানে জলটা একটু শুকনো মতো হয়ে যাবে, ফির ওর পরে আলু দিয়ে দেব। একটা যে আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুগুলো দেওয়ার পরে ওকে ভালো করে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষে কষে ভালো করে ভাজতে হবে। ভাজলে তরকারিটা ভালো টেস্ট হবে। তো এই আলুটা ভাজা হয়ে যায়, ভাজার মানে এতে আমি বেশি মশলা দেবো না, আদা রসুন বাগার কিচ্ছু দিইনি, শুধু হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, আর বেশি কিচ্ছু দেবো না। তো হলুদ একটুখানি আধা চামচের মতো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আধা চামচ, আর আধা চামচ লঙ্কা গুঁড়ো, নুন দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব। কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে, এর মধ্যে আমি শাকগুলো তুলে দেব। কেন জল দেওয়ার দরকার পড়ে না, শাকেরটাতে অনেক জল ছাড়বে, তো জল দেওয়ার দরকার পড়বে না। শাকটা তুলে দিয়ে ওকে ঢাকা দিয়ে দেবো, ওকে নাড়াবো না, ঢাকা দিয়ে দেবো, কেন জলটা নিচে ভালো হবে। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুলে দেখব। খুলে দেখার পরে দেখো পুরো শাকটা একদম মিক্স মতন করে, জল অনেকটা বার হয়েছে। দেখো জলটা, এই জলটা পুরোটা শুকনো করতে হবে। শুকনো করে যতটা শুকনো করবে ততটা সবজিটা ভালো হবে। আর আলুগুলো সিদ্ধ হয়ে এসছে এখনো, তো শুকনো করবো করে এবারে আমি না, শুকনো হয়ে গেলে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। অলমোস্ট হয়ে এসছে, হয়েই গেছে। তো এবার আমি নামিয়ে নেব, প্লেটিং করে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়েছি। এই ডাল আর এই সবজির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে। তো তোমরা কে কে খেয়েছো আর কে কে চেনো, এই শাকটাকে কী বলো